হ্যালো এভরিওয়ান, তানজিলাস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমাদের খুব পছন্দের খাবার বিরিয়ানি আমরা প্রায় সময় রান্না করে থাকি। আর এই বিরিয়ানি রান্নার যে মশলা ব্যবহার করি তা সাধারণত দোকান থেকে কিনে এনে থাকি। তবে আমরা চাইলেই খুব সহজে এই মশলাটা বাসায় বানিয়ে নিতে পারি। তাতে করে বিরিয়ানির স্বাদ যেমন অটুট থাকে, একই সাথে স্বাস্থ্যকর ও ভেজালমুক্ত মশলাটাও পেয়ে থাকি। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই চটজলদি এই বিরিয়ানি মশলাটা বাসায় বানিয়ে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করে দেই। প্রথমে আমি উপকরণগুলো দেখিয়ে দিব। এখানে আমি নিয়েছি শুকনো মরিচ 10টি, তেজপাতা 2টি, মাঝারি সাইজের 3 টুকরো দারচিনি, কালো এলাচ 3টি, জয়ত্রী 3 টুকরো, জয়ফল 1টি। জয়ফলের বাহিরে যে শক্ত আবরণটা আছে সেটা ফেলে দিয়ে ভিতরে বীজটা এভাবে ছোট টুকরো করে সম্পূর্ণটাই নিয়েছি। আর নিয়েছি 2টি তারা মশলা, লং 10-12টি, সবুজ এলাচ 10-12টি, আস্ত ধনিয়া 2 টেবিল চামচ, আস্ত জিরা 2 টেবিল চামচ, মৌরি 1 চা চামচ, এটাকে অনেকে মিষ্টি জিরাও বলে থাকে, শাহি জিরা 1 চা চামচ, আর নিয়েছি কালো গোলমরিচ 1/2 চা চামচ। এবারে সবগুলো উপকরণ শুকনো তাওয়াতে ভেজে নিব। প্রথমেই আমি একটি প্যানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি তেজপাতা 2টি আমি হাত দিয়ে ভালো করে ছিঁড়ে দিচ্ছি। এবারে চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। আমি মরিচগুলো একটু চেপে চেপে দিচ্ছি, এতে করে মরিচগুলো একটু মচমচে হবে এবং ভালো করে ভাজা হবে। মরিচ এবং তেজপাতা কালারটা যখন এরকমের চলে আসবে তখন আমি এগুলোকে উঠিয়ে নেব। এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে মরিচগুলো তিতা লাগবে। এখন সেই একই প্যানে বাকি মশলাগুলো ভেজে নিব। এবারে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর অবশ্যই মাথায় রাখবেন চুলার আঁচটাকে একদমই বাড়ানো যাবে না। যদি বাড়ানো থাকে তাহলে মশলাগুলো পুড়ে যাবে, আর পুড়ে গেলে মশলার ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে। আমি অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর যখনই দেখবেন যে মশলার কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং এর ভিতর থেকে সুন্দর একটি অ্যারোমা ছড়াচ্ছে, তখন বুঝতে হবে যে মশলাগুলো ভাজা হয়ে গেছে। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেলে সাথে সাথেই অন্য একটি পাত্রে ঢেলে নিতে হবে। যদি সেই প্যানেই রেখে দেন তাহলে সেই প্যানের তাপে মশলাগুলো পুড়ে যাবে। এবার এই মশলাগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। আমার মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আমি একটি ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এর পরিবর্তে পাটাতেও গুঁড়ো করে নিতে পারেন। এবার আমি প্রথমে যে শুকনো মরিচ এবং তেজপাতা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা মিহি এবং পারফেক্ট হয়েছে। এই মশলাটা আপনারা এয়ারটাইট বক্সে ভরে 2 থেকে 3 মাস সংরক্ষণ করতে পারবেন। আর এই মশলাটা রুম টেম্পারেচারে না রেখে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, তাতে করে মশলার ঘ্রাণটা দীর্ঘদিন থাকবে। আর এই বিরিয়ানি মশলা দিয়ে তৈরি করা চিকেন বিরিয়ানির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এভাবে খুব সহজেই বিরিয়ানি মশলা বাসায় তৈরি করে নিতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর লাইক, কমেন্টস আর শেয়ার করে দিবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের মাঝে। আজ এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।